হ্যালো সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, 252 পদে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে, পদের নাম, বেতন, পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, কিভাবে আবেদন সম্পন্ন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন ফি কত টাকা আপনাকে জমা দিতে হবে, আমি সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি আমার বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে 252 পদে। মূলত পদের নাম 1 নম্বরে দেখতে পাচ্ছি এখানে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে একজনকে। পদার্থবিজ্ঞান এবং রসায়নে অবশ্যই আপনাকে স্নাতক সমমানের ডিগ্রি সম্পন্ন করতে হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী 7 জনকে নেওয়া হবে, স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে স্টোর হাউসম্যান 10 জনকে নিয়োগ দেওয়া হবে, স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বরে স্টোর হাউস সহকারী 3 জনকে নিয়োগ দেওয়া হবে, স্নাতক সমমানের ডিগ্রি। 5 নম্বরে 60 মুদ্রাঘরে কাম কম্পিউটার অপারেটর 6 জন, এখানে নেওয়া হবে ডিগ্রি পাশে এবং অবশ্যই কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 4 জনকে নিয়োগ দেওয়া হবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিভাগে রসায়ন বিদ্যা সহ স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। 7 নম্বরে সহকারী এক্সামিনার 3 জনকে নিয়োগ দেওয়া হবে, পদার্থবিজ্ঞান এবং গণিত বিজ্ঞানে অবশ্যই আপনাকে ডিগ্রি সম্পন্ন করতে হবে। 8 নাম্বার দেখতে পাচ্ছি ক্যাশিয়ার পদে নেওয়া হবে একজনকে, অবশ্যই আপনাকে স্নাতক সমমানের ডিগ্রি বাণিজ্য বিভাগে থাকতে হবে। 9 নম্বরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 4 জনকে নিয়োগ দেওয়া হবে, ইন্টার পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবেন, তবে লাইব্রেরি বিজ্ঞান ডিপ্লোমা যাদের আছে তারা আবেদন সম্পন্ন করতে পারবেন। 10 নম্বরে নার্স নিয়োগ দেওয়া হবে 4 জনকে, 14তম গ্রেড হিসেবে বেতন প্রদান করবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন নার্সিং কলেজ থেকে 3 বছর অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে। 11 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘরে 53 জনকে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ পদে, ইন্টার পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবেন, কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর স্টোরম্যান 20 জনকে নিয়োগ দেওয়া হবে, আপনার উচ্চ মাধ্যমিক ইন্টার পাস সম্পন্ন করতে হবে। 13 নম্বরে জুনিয়র টাইম কিপার 1 জনকে নিয়োগ দেওয়া হবে, ইন্টার পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবেন। 14 নম্বরে টেলিফোন অপারেটর 8 জনকে নিয়োগ দেওয়া হবে, অবশ্যই আপনার ইন্টার পাসের অভিজ্ঞতা থাকতে হবে কিছু এবং ইন্টার পাস সার্টিফিকেট থাকতে হবে। 15 নম্বরে মুয়াজ্জেম নেওয়া হবে একজনকে, এখানে আলিম পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 16 নম্বরে ডাকড্রুম টেকনিশিয়ান 1 জনকে নিয়োগ দেওয়া হবে, সংশ্লিষ্ট 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, ইন্টার পাস করতে হবে। এবং 17 নম্বরে কম্পোজিটর নেওয়া হবে, ইন্টার পাস করতে হবে, 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বরে মিডওয়াইফ 1 জনকে নিয়োগ দেওয়া হবে এবং কোন স্বীকৃত মাধ্যমিক স্কুল ইন্টার পাস এখানে মেট্রিক পাস করলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন এবং অবশ্যই নার্সিং পেশায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মূলত অনেক পদে নিয়োগ দেওয়া হবে। 24 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ারম্যান 14 জনকে নিয়োগ দেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 25 নম্বরে অফিসক 16 জনকে নিয়োগ দেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের অর্থাৎ মেট্রিক পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবে। 29 নম্বরে দেখতে পাচ্ছি অদক্ষ শ্রমিক নেওয়া হবে, কোনো আপনার 49 জনকে নিয়োগ দেওয়া হবে, 8ম শ্রেণীর পাশে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। 30 নম্বরে দেখতে পাচ্ছি থাকরব 17 জনকে নিয়োগ দেওয়া হবে, এখানেও আপনার 8ম শ্রেণীর পাস। সর্বমোট আমরা এখানে দেখতে পাচ্ছি 252 জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ বেসামরিক যে নৌবাহিনীর সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এখানে আমরা আবেদন সংক্রান্ত যে শর্তাবলী বা নিয়মাবলী দেখতে পাচ্ছি, সকলের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে রাখবো, আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারের ডাউনলোড করে নিতে পারবেন। অলরেডি আবেদনপত্র পরীক্ষার ফি শুরুর তারিখ দেখতে পাচ্ছি 11 মার্চ 2025 থেকে সকাল 10টা রাতে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র শেষ হবে 5 এপ্রিল 2025 5টার মধ্যে। অবশ্যই আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন করার পর অবশ্যই আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এসএমএস প্রেরণের যে নিয়মাবলী বা পরীক্ষার ফি প্রদান আমরা এখানে দেখতে পাচ্ছি। অবশ্যই আপনাদের 1 থেকে 18 নং যে পদগুলো আছে 112 টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে এবং 19 থেকে 32 নং পদের জন্য 56 টাকা 72 পয়সার মধ্যে জমা দিতে হবে। প্রথম এসএমএস কিভাবে করবেন, দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন, নমুনা কপি দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন এবং আবেদন সম্পন্ন করবেন। সো বন্ধুরা, এই ছিল 252 পদে নৌবাহিনীর যে বেসামরিক পদে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত প্রতিবেদন। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা কমেন্টে জানিয়ে রাখতে পারেন। দেখা হবে আগামী কোনো সরকারি চাকরির ভিডিওতে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।